ঈশ্বর বলেন, যখন তুমি সংকটে পড়বে তখন আমায় ডাকো, আমি তোমাকে সাহায্য করব। তারপর তুমি আমাকে সম্মান করতে পারবে। কালকের জন্য চিন্তা করো না, কালকের চিন্তা কালকের জন্য থাক। প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টেই যথেষ্ট। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাকে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আনন্দ করো, কারণ তোমাদের প্রত্যাশা আছে। তোমরা দুঃখ কষ্টে সহিষ্ণু হও, নিরন্তর প্রার্থনা করো। ধন্য সেই লোকরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। আমি তোমাদের এই সব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও, আমি এই জগৎকে জয় করেছি। ধার্মিক ব্যক্তিদের জীবনযাপনের পথ সূর্যোদয়ের আলোর মতো। দুপুরে সে তার পূর্ণ দীপ্তি পাওয়া পর্যন্ত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়। পাপী লোকরা অন্ধকার রাতের মতো, তারা আধারে হারিয়ে যায় এবং কি কারণে তাদের পতন হয় তা তারা দেখতেও পায় না। পুত্র আমার, আমি যা বলছি তা মন দিয়ে শোনো। আমার উপদেশের প্রতি মনোনিবেশ করো। আমার কথাগুলো যেন তোমাকে ত্যাগ না করে। আমি যা সব বলি তা মনে রাখো, সেগুলি তোমার হৃদয়ে সম্পদ করে রাখো। যারা আমার শিক্ষামালা শোনে তারা জীবন লাভ করে। আমার কথাগুলি তাদের শরীরে সুস্বাস্থ্য নিয়ে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি যা ভাবছো সে সম্পর্কে সজাগ থাকো। তোমার ভাবনাই তোমার ভাগ্য নিয়ন্তা। তুমি তোমার হৃদয়কে ঈশ্বরমুখী করো এবং তার কাছে প্রার্থনারত তোমার হাত দুটি তুলে ধরো। তোমার পাপকে তোমার কাছ থেকে অনেক দূরে রাখো। তোমার তাঁবুতে কোনো মন্দ লোককে বাস করতে দিও না, তাহলে তুমি লজ্জা না পেয়ে মুখ তুলতে পারবে। ভীত না হয়ে তুমি শক্ত হয়ে দাঁড়াতে পারবে। তাহলে তুমি তোমার দুর্ভোগ ভুলতে পারবে। তুমি তোমার সমস্যাগুলিকে বয়ে যাওয়া জলের চেয়ে বেশি মনে রাখবে না। তাহলে তোমার জীবন দুপুরের সূর্যপ্রভার থেকে অধিকতর উজ্জ্বল হয়ে উঠবে। জীবনের অন্ধকারতম সময়গুলো সকালের সূর্যের মতো জ্বলজ্বল করবে। তখন তুমি নিজেকে নিরাপদ মনে করবে, কারণ তখন আশা থাকবে ঈশ্বর তোমার প্রতি যত্ন নেবেন এবং তিনি তোমায় বিশ্রাম দেবেন। তুমি শুয়ে পড়তে পারবে এবং কেউ তোমাকে ভয় দেখাবে না, এবং অনেক লোক সাহায্যের জন্য তোমার কাছে আসবে। তোমাদের কারোর যদি প্রজ্ঞার অভাব হয় তবে সে তার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করুক। ঈশ্বর দয়াবান, তিনি সকলকে উদারভাবে এবং আনন্দের সঙ্গে দেন। অতএব ঈশ্বর তোমাদের প্রজ্ঞা প্রদান করবেন। কিন্তু ঈশ্বরের কাছে চাইতে হলে কোনো রকম সন্দেহ না রেখে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গেই তা চাইতে হবে, কারণ যে সন্দেহ করে সে ঝড়ো হাওয়ায় আলোড়িত উত্তাল
সমুদ্র তরঙ্গের মতো এই প্রকার লোক দুই মনের মানুষ, প্রত্যেকটি কাজেই চঞ্চল ও অস্থির, এমন লোকের মনে করা উচিত নয় যে প্রভুর কাছে সে কিছু পাবে। যে বিশ্বাসী ভাই গরিব, সে গর্ব অনুভব করুক, কারণ ঈশ্বর তাকে আত্মিকভাবে উন্নত করেছেন। যে বিশ্বাসী ভাই ধনী, সে গর্ববোধ করুক, কারণ ঈশ্বর তাকে দেখিয়েছেন যে সে আত্মিকভাবে দরিদ্র। ধনী ব্যক্তি একদিন বুনো ফুলের মতো ঝরে যাবে। সূর্য ওঠার পর তার তাপ ক্রমশ বেড়েই যায়, তাপে তৃণ ঝলসে যায় ও ফুল ঝরে যায়। ফুল সুন্দর হলেও তার রূপের বাহার বিলীন হয়ে যায়। তেমনি ঘটে ধনী ব্যক্তির জীবনে। তার কাজের পরিকল্পনাকালে সে হঠাৎ মৃত্যু মুখে পড়ে। পরীক্ষার সময়ে যে ধৈর্য ধরে ও স্থির থাকে, সে ধন্য, কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলে ঈশ্বর তাকে পুরস্কার স্বরূপ অনন্ত জীবন দেবেন। ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের তিনি এই জীবন দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। কেউ যখন প্রলুব্ধ হয়, তখন যেন সে না বলে, ঈশ্বর আমাকে প্রলুব্ধ করছেন। মন্দ ঈশ্বরকে প্রলোভিত করতে পারে না, এবং ঈশ্বরও নিজে কাউকে প্রলোভনে ফেলেন না। সংকটের সময় তুমি যদি দুর্বল হয়ে পড়ো, তাহলে তুমি সত্যি সত্যি একজন দুর্বল লোক। প্রভু সৎ লোকদের রক্ষা করেন। সৎ লোকরা যখন সংকটে পড়ে, তখন প্রভুই তাদের আশ্রয়। প্রভু সৎ লোকদের সাহায্য করেন। সৎ লোকরা প্রভুতে বিশ্বাস রাখে এবং তিনি তাদের দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করেন। প্রভুর কাছে প্রার্থনা করো এবং তিনি তোমার কথা শুনবেন, এবং সব সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন। যখন সংকট আসে, তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হয়। প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন। ভালো লোকদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করবেন। তাদের প্রত্যেকটি হাড় প্রভু রক্ষা করবেন। তাদের একটি হাড়ও ভাঙবে না। গড ব্লেস ইউ।